হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমরা এখন যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো তোমাদের নিয়ে সবাই অনেক ভিডিও বানাইতেছে যে পাবলিক, তোমরা অনেকে আর কি এখন ওই বাস্তবতাটা জেনে গেছো যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই লাইফ সেট না। বাট অনেকেই আছো যারা এখনও মনে করো যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই লাইফ সেট। অ্যাকচুয়ালি কিন্তু তার 5%ও সত্যি না। অ্যাকচুয়ালি তুমি যদি অ্যাকচুয়াল পড়াশোনা করতে চাও, মানে পিওর পড়াশোনা, শুধু মানে এক্সট্রা কারিকুলার একটু কম থাকলো, বা তুমি একটু ঘুরো কম, বা তোমার ওই লেভেলের ফ্রেন্ড সার্কেল দরকার নাই, তুমি মনে করো তুমি নিজেই ঠিকঠাক পড়তে পারবা, তাহলে আমার মনে হয় প্রাইভেট খুবই ভালো অপশন। প্রাইভেটে অ্যাকচুয়াল পড়াশোনাটা হয় এবং টিচাররাও পড়ায়। কিন্তু পাবলিক ভার্সিটিতে যে তুমি যেটাই বলো, যে পাবলিক ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো বা নর্মাল জেনারেল পাবলিক ভার্সিটি বলো, বুয়েটকে অনেক হাইপ উঠানো হয় এই ক্ষেত্রে। বাট বুয়েটে যে অনেক ভালো ক্লাসে পড়ায় তা না। তো তুমি কি শিখবা? পাবলিক ভার্সিটিতে কেন সবাই যাইতে সাজেস্ট করে প্রাইভেট রাইখা? দেখো, পাবলিক ভার্সিটিতে তুমি বাস্তবতা শিখবা। ফার্স্ট অফ অল দেখো, আমি তো চুয়েটে আছি, এখন চুয়েটে হলের ছাদে আছি, আমার হলের ছাদে। তো আমি কখনো কারোর সাথে রুম শেয়ার করি নাই যতদিন ধরে আমি একা ঘুমানো শিখছি। আমি ক্লাস 8, বেশি আগে থেকে আমি একা ঘুমাই না, বাট ক্লাস 8 থেকে আমি একা ঘুমাই। এরপর থেকে হাইয়েস্ট হাতে গোনা 2-4 দিন ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আমি রুম শেয়ার করি না। আমার এটা ভালো লাগে না, আমার প্রাইভেসি অনেক পছন্দ, তো আমি একাই থাকি। কিন্তু এখন আমি হলে আইসা এক রুমে 6 জন থাকতে হইতেছে। আমার যে খুব খারাপ লাগতেছে এরকম না, প্রথম প্রথম অবশ্যই খারাপ লাগছে 2-1 দিন, বাট বাস্তবতা শিখছি, ফ্রেন্ড পাইছি, ওরা অনেক চিল, মজা কথাবার্তা হয়, পড়াশোনা একটু কম হয়। বাসায় যেরকম তোমরা 8, 10, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পড়ছো, সেটা হয়তো তুমি পাবলিক ভার্সিটির হলে থাকলে করতে পারবে না। অ্যান্ড খুব একটা যে প্রয়োজন আছে তাও না। দেখো, ভার্সিটিতে পড়া কিন্তু এইচএসসি থেকে অনেক বেশি। আচ্ছা, আমি ক্যামেরার দিকে তাকাইতেছি না, কথা আমার ক্যামেরার দিকে মানে মোবাইলের দিকে তাকাইতে খুব একটা ভালো লাগে না, তো এটা একটু অ্যাভয়েড করো। বাসায় থাকতে বসে ভিডিও বানাইতাম, তো ক্যামেরার দিকে তাকানো যাইতো। এখন তোমার সেলফি দিয়ে করতে হইতেছে, তো ডিসপ্লের দিকে তাকাইতে হইতেছে, তো সেজন্য আমি তাকাইতেছি না। এটা অ্যাভয়েড করো, কথাগুলি মনোযোগ দেওয়ার চেষ্টা করো। ওকে, তো যেটা বলতেছিলাম, আমি রুম শেয়ার করি নাই, এখন 6 জনের সাথে রুম শেয়ার করতে হইতেছে। আর পড়াশোনার ব্যাপারটা, যে এইচএসসি থেকে পড়াশোনা ভার্সিটিতে অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। তুমি এইচএসসি পুরো ফুল সিলেবাস যেইটুক পড়তা 2 বছরে, সেটা হয়তো তোমার ভার্সিটিতে 3 মাসের সেমিস্টারে, আচ্ছা আমাদের 4 মাসের সেমিস্টার, হয়তো তোমরা যদি ঠিকঠাকভাবে শুরু হয় তোমরা 5 থেকে 6 মাসের সেমিস্টার পাবা। তো আমাদের যেহেতু লেট হয়েছে চুয়েটে ক্লাস শুরু হইতে, তো আমরা 4 মাসের সেমিস্টার পাইছি, অ্যান্ড কুয়েট পাইছে আরও কম 3 মাসের। তো এই 3 মাসে তুমি যা পড়বা তা এইচএসসি সিলেবাসের 3-4 গুণ হইতে পারে। বা সিটি থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে। যারা সরকারি কলেজ থেকে আসছে আমার মতো, তারা কিন্তু প্রেশার নেওয়াই নেই ধরতে গেলে। সরকারি কলেজ মানে একটু, যেগুলো একটু কম ভালো, আর যেগুলো অনেক বেশি ভালো, ঢাকা কলেজ, বিজ্ঞান কলেজ, বা এমসি কলেজ সিলেটের, যেগুলি অনেক ভালো, ওইগুলিতেও চাপ কম তুলনামূলক, নরডেম বা প্রাইভেট ক্যান্টনমেন্টের তুলনায়। তো তাদের একটু মানে তাদের তো সরকারি কলেজে বেশি ম্যাক্সিমামই ক্লাস হয় না, তো অনেক টাইম অনেক পড়াশোনা করতে পারতা বাসায়, তো সেটা পারবা না। প্রথম প্রথম মনে হবে আরে সবাই এত পড়তে, এত এত পড়তাম, এখন তো কম পড়ে কীভাবে করবো। তো এটা তোমার মানতে হবে, মেনে নিতে হবে, এটাই তো বাস্তবতা শিখবে পাবলিক ভার্সিটিতে। আর হ্যাঁ, অনেকগুলি ফ্রেন্ড পাবা, ফ্রেন্ড সার্কেল পাবা, যার মধ্যে দেখবা যে প্রাইভেট ভার্সিটিতে আমি তো কখনো যাই নাই, বাট যেইটুক শুনলাম ফ্রেন্ডের থেকে, বা আমার প্রাইভেট ভার্সিটিতে মানে ওই লেভেল নাম করা প্রাইভেট ভার্সিটি, ব্র্যাক, এনএসইউ, আমেরিকান ইন্টারন্যাশনাল, এগুলিতে আমার ফ্রেন্ড নাই। তোমার ফ্রেন্ডের ফ্রেন্ড থেকে যা শুনলাম, প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি ফ্রেন্ড সার্কেল খুব একটা ট্যালেন্টেড পাবা না, সত্যি কথা। একদম ভালো ভার্সিটি না হলে, লাইক ব্র্যাক, এনএসইউতে হয়তো পাইতে পারো, বাট একটু যেগুলি লো এন্ডেড ভার্সিটি, যেগুলি একটু মানুষ কম চেনে, ওইগুলিতে তুমি একদম এভারেজ স্টুডেন্ট পাবা, যাদের পড়াশোনা নিয়ে হয়তো অত সিরিয়াস না। তো তোমার নিজেরটাই করতে হয়, সেটাই আর কি। কিন্তু পাবলিক ভার্সিটিতে হয়তো ওরা ক্যাম্পাসে এসে সিরিয়াস, অনেকে ছাইরা দেয়, আবার অনেক অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। কিন্তু ওরা তো সবাই একটা অনেক ট্যালেন্টেড মানুষজন। লাইক আমি যদি বলি, আমি কি বলতে নিছিলাম, সরি। আচ্ছা, আমি যখন বুয়েটে চান্স না পাই, যখন চান্স পাই নাই, তখন আমার খুবই খারাপ লাগতেছিল যে আমি কেন পাইলাম না। আমি তো যথেষ্ট চেষ্টা করছি, মানে হয়তো অনেকের চেয়ে বেশি না, বাট আমার যেটুক করা দরকার, আমার যেটুক শরীরে কুলাইছে, বা যেটুক আমি পারতাম, তার থেকে বেশি বা কম একটু করছে আর কি। তো আমি কেন পাই নাই। বাট যখন চুয়েটে আসলাম, প্রথম প্রথম খারাপ লাগছে, কেন আমি তো বই ডিজার্ভ করতাম। বাট যখন মানুষের সাথে মিশছি, ফ্রেন্ড হয়েছে, তখন দেখলাম ভাই ঠিক আছে, আমি বুয়েটে পড়ার যোগ্য ছিলাম না। Because আমার চেয়ে এতটা তো ট্যালেন্টেড ওরা, আমার পরে পজিশন চুয়েটেও।
তো অ্যাডমিশন পুরোটাই ভাগ্যর খেলা। তোমাদের অনেকের যাদের বুয়েটের স্বপ্ন বা মেডিকেল স্বপ্ন বা ঢাবি স্বপ্ন অনেকের হয়তো হবে না। তো এটা পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। যেটা তুমি আর কি যদি কখনো কোনো ক্যাম্পাসে যাও তুমি বুঝবা যে অনেক ট্যালেন্টেড মানুষ অনেক কিছু ডিজার্ভ করে বাট ওরা পায় নাই। যেমন আমার রুমমেট আছে জুনায়েদ, ওর থেকে আমি বর্তমানে ইউনিভার্সিটি পড়াশোনা বুঝতেছি, আমি ধরতে পারতেছি না কখন কি পড়তে হবে। তো যদি করে ওইগুলি ওই ম্যাথগুলি আমি করতেছি বা নিজেও একটু চেষ্টা করতেছি আপাতত। তো ও মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট। আরও একটা আছে, মানে সবাই অনেক পড়াশোনা করে অনেক পড়াশোনা করে, আমি আমার কিছুই না, আমি তো ঘুরতে অনেক পছন্দ করি। তো আমি ধরো যে বিকালবেলা বা অনেক কম পড়ি, কিন্তু ওরা আবার অনেক বেশি পড়ে। তো ওরা হয়তো অ্যাডমিশনে এরকম বেশিই পড়ছে, তো ওরাই তো ডিজার্ভ করতো আমার থেকে বেশি, ওরাই পায় নাই তো আমি কি পাবো। তো এরকম তুমি আরও কত, আমি তো এখনো অত মানে আমাদের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হয়েছে ক্লাস শুরু হয়েছে, এখন অত মানুষের সাথে চিনি না। হয়তো এমন ট্যালেন্টও আছে যারা হয়তো বইটার থেকেও ভালো ভার্সিটি ডিজার্ভ করে, বাট বইতে ভাগ্য। আর আমার আরেকটা ফ্রেন্ড আছে রুমমেট, ওর একটা মজার কথা বলি। মানে ও ইউনিভার্সিটি অফ কি জানি আইআইটির একটা বা আইআইটি না ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছিল, ভাইভাতে ফেল করছে। তো ও তো ওই লেভেলের স্টুডেন্ট দেখেই ওই পর্যন্ত যাইতে পারছে, তো ওর কি বুয়েট হইতো না? হয়তো ভাগ্য খারাপ সেটাই। এখন ও চুয়েটে আমার থেকে পরে পজিশন আছে, তার মানে কি ও আমার চেয়ে খারাপ স্টুডেন্ট? না, অবশ্যই না। ওই দিন হয়তো ও একটু কম পারছে, এরকমই। বা এনডিসির অনেক স্টুডেন্ট আছে আমার থেকে পরে, আমি আমার কলেজে কেউ তো চিনেই না। বা এরকম আমার আমার চেয়েও হয়তো খারাপ পজিশন থেকে অনেকে আসছে, আবার অনেক অনেক ভালো থেকে খারাপে গেছে। তো এটা আর কি ম্যাটারই করে না তুমি কেমন ছিল একাডেমিকে, কী করতেছো। অ্যাডমিশনটা 50-50 আর কি, 50% ভাগ্য, 50% তোমার পড়াশোনা। অ্যান্ড পাবলিক আর প্রাইভেটের যেটা আর কি বললাম, পাবলিকে তুমি হয়তো একটা স্ট্রং কমিউনিটি পাবা, কিন্তু ওই পড়ার ওই পরিবেশটা পাবা না। আবার প্রাইভেটে হয়তো তুমি নিজে যদি পড়ার ইচ্ছা থাকে, প্রাইভেট থেকেই তুমি বেশি ভালো করতে পারবা, আমার যেটা মনে হয়। লাইক আমার যদি এখন আমার পাবলিক ভাল লাগে গেছে অ্যাকচুয়ালি, এখন আমি প্রাইভেটে হয়তো যাইতাম না, আমার চুয়েট অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে স্বর্গ। যে অনেকের ভাল লাগতেছে না যারা প্রকৃতি পছন্দ করো না, বাট আমার অনেক ভাল লাগে, আমি প্রতিদিন ছাদে টাদে আসি। তো এটাই অনেক বড় একটা ক্যাম্পাস পাবা, এটা অনেকের ভাল লাগে আবার অনেকের ভাল লাগে না। যারা ঢাকায় একদম পিওর ঢাকায় পছন্দ করো তাদের হয়তো এটা ভালো লাগবে না, শহর থেকে 27 কিলোমিটার দূর, শহরে যাইতে যাইতে 5-6 ঘন্টা শেষ। তো এইটাই আমার। আচ্ছা, যেটা বলতে নিছিলাম, আমার এখন যদি বলো যে প্রাইভেটে যাইবা নাকি, আমি বলবো না। বা বুয়েটে যাবা কি, বুয়েটে হয়তো বলবো হ্যাঁ, আবার না, আমি শিওর না। বুয়েটেরটা অন্য, এটা ইমোশন। যাই হোক, যদি প্রাইভেট বলো বা ব্র্যাক ট্র্যাক বলো, আমি বলবো না। কিন্তু সেম কথাটা যদি আমি যেদিন চুয়েটে ফার্স্ট আসছি থাকতে, মানে ক্লাস এখন শুরু হয়নি, ফার্স্ট ওরিয়েন্টেশন দিয়ে থাকা শুরু করছি, ওই দিন যদি বলতা তোমার যদি আমি টাকা দিই তুমি ব্রেকে যাবে নাকি, আমি বলতাম হ্যাঁ যাবো। তো এটা আর কি ডিপেন্ড করে, তোমার থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যাইতে পারে, আবার অনেকের হবে না। তো এটাই বাস্তবতা শিখতে হবে আর কি। যাই হোক, এখানে আমার যেটা বলতেছিলাম, ওই যে পিছে কি দেখা যায়, হয়তো দেখা যায় বা হয়তো দেখা যায় না, ওইদিকে পাহাড় আছে। আবার এই পিছে পাহাড় আছে, আমার এইগুলি খুবই ভালো লাগে, আমার পাহাড় অনেক পছন্দ। তো তোমরা যদি পাবলিক ভার্সিটির ক্যাম্পাসে যাও, ক্যাম্পাস হয়তো ভালো লাগতে পারে, বিশাল যেহেতু হয়, প্রাইভেটে ওইটা হয় না। বাট ইয়া, এটা ডাজেন্ট ম্যাটার আর কি, তুমি কই পড়তেছো কী করতেছো, এটা তোমার পুরোটাই ডিপেন্ড করে তোমার একাডেমিক্সের উপর, বা তুমি কি তখন কি করবা, মানে ভার্সিটিতে যাইয়া তুমি কি করবা। এর আগে অনেকে অনেক ভালো স্টুডেন্ট থাকে, কিন্তু যাই খারাপ হয়ে যায়। যাই হোক, যেটা বলার ছিল বলছি, টাটা। 25 ব্যাচ।